বিপদ আপদ, পরীক্ষা, স্ট্রাগল, কষ্ট, এটা সুন্নাতুল্লাহি ফিদ দুনিয়া। এই দুনিয়ায় আল্লাহর সুন্নাত, এর বাইরে কেউ যেতে পারে না, ইভেন নট দ্য মেসেঞ্জার্স, নবীরাও না। আজকের আলোচনায় শুনছেন না নবীদের জীবন দিয়ে কি গেছে, আপস এন্ড ডাউনস, টেস্ট এন্ড ট্রায়াল, নবীরাও না। তাহলে এটা আমাদের মাইন্ডসেটের সাথে সেট আপ করে নিতে হবে যে অতীতে, বর্তমানে, ভবিষ্যতে বিপদ আপদ মুক্ত এই পৃথিবীতে কেউ থাকবে না। পারবেন? হ্যাঁ, এটা মাইন্ডসেটে নিয়ে নিতে হবে যে এটাই জীবন, বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এটাই পৃথিবী। চির সুখ চির শান্তি এই পৃথিবীতে খুঁজলেই পাওয়া যায় না। শুরুতে বলছিলাম না, চির সুখ চির শান্তি। বলেন তো এটা কি দুনিয়ার ফিচার না জান্নাতের ফিচার? জান্নাতের ফিচার দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে? যাবে না। তাহলে আজকের আলোচনার 1 নাম্বার লেসন হচ্ছে বিপদ আপদ এটা সুন্নাতুল্লাহি ফিদ দুনিয়া। এই দুনিয়া আল্লাহর সুন্নাত, এটা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, নবীরাও পায় নাই। 2 নাম্বার লেসন, বাঁচার যেহেতু সুযোগ নাই, উই হ্যাভ টু ফেস ইট উইথ প্যাশন্স, ইন্টেলেক্ট এন্ড তাওয়াক্কুল। বিপদে অস্থির হওয়া যাবে না, এটাকে ফেস করতে হবে উইথ প্যাশন্স, ধৈর্যের সাথে। বিপদ আমরা মোকাবেলা করব কিসের সাথে? ধৈর্য। প্যানিক হবেন না, অস্থির হবেন না, ধৈর্য ধারণ করবেন উইথ ইন্টেলেক্ট। আল্লাহর দেয়া আপনার ইন্টেলেক্ট খাটিয়ে এই বিপদ উত্তরণের সর্বান্তকরণের চেষ্টা প্রচেষ্টা আপনার চালায় যেতে হবে। আর সবশেষে আত-তাওয়াক্কুল আলাল্লাহ, ডিপেন্ডিং অন আল্লাহ, ভরসা করব কার উপর? আল্লাহর উপর। পারা যাবে তো? আচ্ছা, 2টা লেসন গেল। 3 নাম্বার লেসন হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে উই হ্যাভ টু এডুকেট আওয়ার চাইল্ড রিগার্ডিং দ্য টেস্ট এন্ড ট্রায়াল ইন দিস দুনিয়া। দুনিয়ার এই বিপদ আপদের ব্যাপারে আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে, বুঝাতে হবে। ওরা ছোট মানুষ তো, অস্থির হয়ে যায়। আব্বু আমার সাথে কেন এমন হয়? আমারই শুধু পেন্সিল চুরি হয়, আমারই শুধু এটা হয়, আমি পরীক্ষায় খারাপ করি, আমি ব্যথা পাই, আমার এই আমার সেই। ছোট মানুষ তো বুঝে না। ওরা বুঝাইতে হবে যে বাবা, দিস ইজ দ্য এসেন্স অফ লাইফ, এটাই জীবন, এটাই কি এই লাইফ হ্যাকস গুলো তাদেরকে শেখাইতে হবে। ডোন্ট বি প্যানিক, প্যানিক হওয়া যাবে না। দিস ইজ হাউ লাইফ ইজ ডিজাইন, এটাই জীবন, বিপদ আপদ আসবে, এটাকে মেনে নিতে হবে। ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে, তাহলে তারাও প্যানিক হবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 4 নাম্বার লেসন হচ্ছে যেটা আমরা জানলাম, এই বিপদ আপদ সবসময় আমাদের জন্য খারাপ না। সামটাইমস ইট ব্রিংস খায়ের ফর আস ইফ ডেল্ট প্রপারলি। ঠিকমতো বিপদকে ডিল করতে পারলে এটা আসলে আমার জন্য আখেরে কল্যাণই বয়ে নিয়ে আসে। কি বলেন, তাই না? কল্যাণ বয়ে নিয়ে আসে। সব শেষ কথা হলো আমরা যেন এই বিপদগুলোকে প্রপারলি ডিল করতে পারি, আমরা যেন সবর ইখতিয়ার করতে পারি। আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, কারণ তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে যেন আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করতে পারি, আল্লাহ এই বিপদকে যেন আমরা ডিল করতে পারি উইথ সাবর, উইথ ইন্টেলেক্ট, উইথ তাওয়াক্কুল। আসল হাতিয়ার হচ্ছে এটা, দোয়া। আল্লাহর কাছে চাইবেন, মনোযোগের সাথে চাইবেন, আন্তরিকতার সাথে চাইবেন। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। বিষ্ণু বলেন এমন ভাবে চাও যেন তুমি অনেকটা কনফার্ম যে তোমার দোয়া আল্লাহ কবুল করবেনই, এমন ভাবে চাও। অনেকে রোবোটিক দোয়া করে। রোবোটিক দোয়া মানে দোয়ার মধ্যে প্রাণ নাই, ধ্যান নাই, মন নাই, আগ্রহ নাই, ভালোবাসা নাই। ওই দোয়া আল্লাহ কবুল করে না। মনোযোগ দিয়ে চাইতে হবে চাওয়ার মতো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক পাওয়া যাবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদে আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। নবীরা তাদের জীবনে যেভাবে স্ট্রাগল, আপস এন্ড ডাউনস, বিপদগুলোকে, টেস্ট এন্ড ট্রায়াল গুলোকে ডিল করেছে, আমরা যেন সেভাবে ডিল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।